দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। ২০০১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে। বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সকাল ১০টায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার ১০ নম্বর হুগড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম এসব শীতবস্ত্র বিতরণ করেন। সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। উপজেলার কাউরাইত ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কাউরাইত বাজার মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ও সিলেটের বিএনপির তাঁতি দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শওকত আলীর ছেলে মিজানুর রহমান মিজান। যুক্তরাজ্য থেকে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ৯ নম্বর ওয়ার্ডবাসী সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা জানান। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। নগরীর বাংলাবাজার এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম। নগরীর শাপলা চত্বর এলাকায় প্রতিবাদে মানববন্ধন করে তারা। পরে নগরীর খামার মোড় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ১৮ জানুয়ারির সম্মেলন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির সভাপতিত্বে শহরে পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সম্মেলন হতে দেয়া হবে না। নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটার বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে আমরা মাধবদীবাসী সংগঠন ও শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ডে এই মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ক্রিকেট ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।